আমাদের প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম দিন শিক্ষা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমাদের এই কারণে শিক্ষা ব্যবস্থাটাও অনেকাংশে দায়ী। আমাদের শিক্ষা ব্যবস্থায় দিনী শিক্ষার খুব বেশি স্পেস নাই। এই কারণে আমরা পার্সোনালি উদ্যোগ নিয়ে কয়েকজন মিলে চেষ্টা করতেছি যে আমাদের এলাকার এবং আশেপাশের গ্রামের ছাত্রদের মাঝে ইসলামিক জ্ঞান চর্চা করার অনুভূতি জাগ্রত করা এবং সেই জ্ঞান অর্জনের মাধ্যমে তারা তাদের ব্যক্তিত্বকে মুসলিম ব্যক্তিত্বে পরিণত করবে ইনশাআল্লাহ। আমরা এ পর্যন্ত 3টে সেমিনারের আয়োজন করেছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা খুব ভালো একটা সাড়া পেয়েছি। তো বর্তমান যুগের শিক্ষার্থীদের কাছ থেকে এই পরিমাণ সাড়া আমরা পাবো এটা আমরা প্রথমে কল্পনাও করিনি। আমরা আশা করি উলিপুরের বিভিন্ন জায়গায় কিশোরদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য এবং মাদক মুক্ত এবং সুশিক্ষিত সমাজ গড়ার জন্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসলামী আদর্শে তাদেরকে উজ্জীবিত করার জন্য এরকম অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। আমি বিগত 3টা সেমিনারে এখানে আসতেছি এবং অংশগ্রহণ করা অনেক ভালো লাগতেছে। এখানে যেরকম যে কোশ্চিন প্যাটার্ন, এই কোশ্চিন প্যাটার্ন থেকে মোটামুটি ভাবে যে ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আছে এগুলো অনেকে জানতে পারবে। ইসলামের মৌলিক জ্ঞানের পাশাপাশি তাছাড়া যে অতিরিক্ত যে জ্ঞানগুলো এর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিষয় থেকে এখানে প্রশ্ন থাকে। তো মোটামুটি এসে খুব ভালোই লাগলো। আসার পরে অনেক ভালো লাগলো। অবশ্য প্রথমবার অংশগ্রহণ করে অনেক প্রশ্নের অ্যান্সার জানতে পারলাম এবং যে প্রশ্নগুলো আমার অজানা ছিল সেগুলো আর কি জানলাম এবং আসিয়ে অনেক ভালো লাগছে। আর তোমরা যারা সামনে আসো, যাদের জন্য আয়োজন, আমরা যেটা করতে পারিনি, আমাদেরকে এখানে বলা হচ্ছে আলোকিত মানুষ। আসলে না, আলোকিত মানুষ অনেক আছে। এখন তোমাদের যারা সামনে আসো, তোমরা তরুণ, যুবক, কিশোর, তোমাদের ভবিষ্যতের কথাটা ভেবে কিন্তু এই আয়োজন। রজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবক যৌবনকালে নামাজ পড়ে, যৌবনকালে কোরআন পড়ে, যৌবনকালে কোরআনের উপর আমল করার জন্য চেষ্টা করে, যৌবনকালে কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে, ওই সমস্ত যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। তো আপনারা তো বেশিরভাগ যুবক ভাই, আপনাদেরকে মনে চায় না আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে? মনে চায়? আজকে গাছ আছে, গাছের নিচে বসছি, কিন্তু কিয়ামতের দিন লা জিল্লা, কোনো ছায়া থাকবে না, ইল্লা জিল্লু, শুধুমাত্র আরশের নিচে ছায়া পাবে। সেদিন বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহ তাআলা স্থান দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, আজকে তোরা আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা। আজকে ভালো মানুষের সঙ্গে বসার তোদের অধিকার নাই। দুনিয়ার মধ্যে ভালো মন্দ একসঙ্গে আছি, কিন্তু কিয়ামতে আল্লাহ পাক বলবেন ওমতাজুল ইয়াউম, আজ কিয়ামতের দিন পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার ভালো মানুষের সঙ্গে বসার তোমাদের সুযোগ নাই, অধিকার নেই।